ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রোটিন আমাদের শরীরে সকলেরই ভীষণই প্রয়োজন, আর তার জন্য প্রোটিন খাবার খাওয়াটাও প্রতিদিনই প্রয়োজন। প্রোটিন যে শুধুমাত্র ননভেজ থেকেই পাওয়া যায় সেটা নয়, অন্যান্য খাবার থেকেও আমরা পেয়ে থাকি। তাই আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা সয়াবিন থেকে তৈরি, আর এতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। এটার নাম RCM কোম্পানির গুড ডটের প্রোটিজ। রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। প্রোটিজের একটি প্যাকেট নিয়েছি, সম্পূর্ণটা রান্না করব না, অর্ধেকটা রান্না করব। প্যাকেটটি কেটে কিছুটা বার করে নিলাম। প্রথমে জল গরম করে নেব। গরম হয়ে গেছে, এবার সয়াবিনগুলোর মধ্যে ঢেলে নিচ্ছি। প্রায় 30 মিনিট ভিজিয়ে রাখবো। এর মধ্যে আমি যা কিছু মশলা দেবার সেগুলো সব রেডি করে নেব। আধ ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, জল টেনে ফুলে উঠেছে। এখন জল ঝরিয়ে অন্য একটি পাত্রে তুলে নেব। সবগুলো জল ঝরিয়ে তুলে নিয়েছি। একটি প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আলুগুলো ভেজে নেব। একটি আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, হালকা ব্রাউন করে ভেজে নেব। আলু না দিলেও হতো, এটা আমি আলু দিয়ে রান্না করব, তাই একটা আলু দিয়েছি। হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলেই জল ঝরিয়ে রাখা সয়াবিনটাও ভেজে নেব। ভাজার সময় আঁচটাকে আমি হাই ফ্লেমে রেখেছিলাম। হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে, অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি। ওই প্যানটিতেই কিছুটা তেল দিয়ে দিচ্ছি। দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটি তেজপাতা দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এখন দেব 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, পরিমাণ মতো হলুদ পাউডার, একটা টমেটো কুচি, 1 চা চামচ শুকনো লঙ্কার পাউডার এবং স্বাদ মতো লবণ। সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। ঢাকা সরিয়ে দেখে নেব। এবার 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। মশলা কষানো প্রায় হয়ে এসেছে। এখন ভেজে রাখা আলু ও সয়াবিন দিয়ে দিচ্ছি। আবারও 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। এখন দেব 1 চা চামচ ধনে পাউডার, 1 চা চামচ জিরা পাউডার এবং হাফ চা চামচ গরম মশলার পাউডার। এই রেসিপিটি খেতে দারুণ লাগে, মাংসের স্বাদকেও হার মানাবে। ভাত, পরোটা, রুটি, লুচি সব কিছুর সঙ্গেই খেতে পারেন। সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এখন এগুলো প্রেসার কুকারের মধ্যে ঢেলে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। গ্যাস অন করে ঢাকনা লাগিয়ে দিলাম। 3টে সিটি দিয়ে বন্ধ করে রাখব। বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম। প্রেসার কুকার একদম ঠান্ডা হয়ে গেছে।
ঢাকনা খুলে দেখে নেব কেমন হয়েছে। অন্য একটি পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একদমই নরম হয়েছে। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে আপনারাও এই প্রোটিজ বাড়িতে অবশ্যই রান্না করবেন, দেখবেন সকলেরই ভীষণই পছন্দ হবে। আজকের মতো এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।